আজকে আমরা পার্সেন্টেজে সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভ ডিক্রিজ এই টাইপের যে পার্সেন্টেজের কোশ্চেনগুলো হয়, মানে একটা জিনিসের দুবার মূল্য বৃদ্ধি হচ্ছে বা দুবার মূল্য হ্রাস হচ্ছে বা একবার বৃদ্ধি হচ্ছে একবার হ্রাস হচ্ছে, এই টাইপের যে কোশ্চেনগুলো হয় সেই সব কোশ্চেনগুলো আলোচনা করব। এখানে ফার্স্টে কোশ্চেনটা দেখো, কোনো বস্তুর 10% এবং 10% পরপর দুবার মূল্য বৃদ্ধি কোন একক মূল্য বৃদ্ধির সমান। আমি এর আগে একটু আমাকে দেখে নেব, যদি বলে X% আর Y%, ফার্স্টে X% মূল্য বৃদ্ধি হলো এবং তারপরে Y% মূল্য বৃদ্ধি হলো, তাহলে এর জন্য একটা সূত্র আছে। সূত্র ছাড়াও করা যায়, আবার সূত্র দিয়েও করা যায়। আমি আগে সূত্রটা একটু বলে নিই। তাহলে দুটোই যদি ইনক্রিজ হয়, আমি প্লাস লিখছি যাতে করে এটা বোঝা যায় যে দুটোই বৃদ্ধি হয়েছে। দুটোই প্লাস হলে আমার সূত্রটা কি হবে না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট ইনক্রিজ হবে। যেহেতু দুটোই ইনক্রিজ হয়েছে, দুটোই বৃদ্ধি হয়েছে, তাহলে এটাও বৃদ্ধি হবে। এবারে এখানে দুটোই 10% রয়েছে, তাহলে যেহেতু দুটোই সমান, আমি দুটো যখন সমান থাকবে দুটোকেই আমি এক্স ধরতে পারি। তাহলে যদি দুটোই এক্স হয়, আমি এক্স প্লাস ওয়াইকে কী লিখতে পারি, এক্স প্লাস এক্স, যার মানে 2x, আর এক্স ওয়াই মানে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার বাই 100। যখন দুটো সমান হবে তখন 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট। যেহেতু দুটোই বৃদ্ধি, তাহলে এটা বৃদ্ধি হবে। এবারে আমরা দুটোই বৃদ্ধি পেলাম। এবার যদি বলে একটা X% বৃদ্ধি হয়েছে আর একটা Y% হ্রাস হয়েছে, তাহলে আমি -Y% লিখছি যেহেতু হ্রাস। এবারে ইনক্রিজটাকে প্লাস করলাম আর বৃদ্ধিটাকে প্লাস করলাম আর হ্রাসটাকে মাইনাস করলাম। জাস্ট এইখানে প্লাস এক্স মাইনাস ওয়াইটা বসালে আমাদের এর সূত্রটাও পেয়ে যাব। তাহলে কি হবে, যেহেতু এক্সটা প্লাস রইল, মাইনাস যেহেতু ওয়াইটা হ্রাস হচ্ছে সেই জন্য মাইনাস ওয়াই। এবারে প্লাস এক্স ওয়াই ছিল, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়। যখন দুটো একটা বৃদ্ধি হবে আর একটা হ্রাস হবে, তখন এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট বৃদ্ধি হবে না হ্রাস হবে, সেটা আমরা কি করে পাবো। এটার রেজাল্টটা যদি পজিটিভ রেজাল্ট হয় তখন আমরা বলবো বৃদ্ধি হবে, আর এটার রেজাল্টটা যদি নেগেটিভ হয় তখন আমরা বলবো হ্রাস পাবে। তাহলে দেখো, একটাই এই কন্ডিশনটাই কি, দুটোই বৃদ্ধি পেয়েছে। এই কন্ডিশনটাই একটা বৃদ্ধি আর একটা হ্রাস পেয়েছে। এবারে যদি দুটোই হ্রাস পেত, তাহলে -X% -Y%, মানে দুটোই একটা X% হ্রাস পেয়েছে, একটা Y% হ্রাস পেয়েছে। তাহলে এর জন্য সূত্রটা কি হবে, -X -Y আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই 100। যেহেতু দুটোই হ্রাস পেয়েছে, তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে এবং পুরোটাও হ্রাস পাবে। তো যখন আমরা দুটোতেই মাইনাস আসছে, আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট। যেহেতু সামনে নেগেটিভ আছে, তাহলে এটা হ্রাস হবে। এবারে তিনটে কন্ডিশন আমরা পেয়ে গেলাম। 1 নম্বর দুটোই বৃদ্ধি, 2 নম্বর একটা বৃদ্ধি পাচ্ছে একটা হ্রাস পাচ্ছে, আর 3 নম্বর দুটোই হ্রাস পাচ্ছে। এবারে দেখো, একটা বৃদ্ধি একটা হ্রাস এটা কখনো সমান হতে পারে কি, হতে পারে। তার জন্য একটা আলাদা সূত্র আছে, মানে আরো সহজে হয়ে যাবে। যেমন কি বলছে না, একটা X% বৃদ্ধি পেল এবং তারপরে X% হ্রাস পেল, প্লাস X% মাইনাস X%, তাহলে কি 0 হয়ে যাবে? না, হবে না। এই সব ক্ষেত্রে সব সময় নেগেটিভ হবে। নেগেটিভ কত নেগেটিভ হবে না,
-x²/100 এত পার্সেন্ট। কেন? কারণ যে কোনো জায়গায় আমি এটাকে বসাই, এখানেই এক্স প্লাস এক্স মাইনাস এক্স 0 হয়ে যাচ্ছে, আর -x²/100 থাকছে। সেই জন্য আমরা শুধু -x²/100টা মনে রাখবো যখন একটা পজিটিভ একটা নেগেটিভ এবং দুটোর ভ্যালুটা সমান। মানে এখানে দুটো দেখো 10% দুবারই বেড়েছে, যদি বলতো একবার 10% বাড়লো আর একবার 10% কমলো, তখন কি হবে না -10²/100। 10² মানে 100, 100/100 -1%, মানে 1% লস হবে সবসময়। এই ক্ষেত্রে যখন একটা পার্সেন্টেজ পজিটিভ হবে, x% পজিটিভ হলো বাড়লো আবার x% কমলো, সবসময় হ্রাস হবে এবং x²/100% হ্রাস হবে। ঠিক আছে, চলো এরপরে এইসব নিয়েই অঙ্কে আসি। দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে না, কোনো বস্তুর 10% এবং 10% পরপর দুবার মূল্য বৃদ্ধি হয়েছে, তাহলে এটার একক মূল্য বৃদ্ধি কত হবে? 10% আমরা এই সূত্রে বসিয়ে দিতে পারি 2 × 10 + 10²/100। 2 × 10 মানে 20 + 10²/100, 100/100 1, দ্যাট ইজ 21%। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। যদি সূত্র ভুলে যাই তখন আমি কি করব? তাহলে যদি অনেক সময় অনেক দিন এটা প্র্যাকটিস না থাকলে সূত্র মনে নাও থাকতে পারে, সূত্র ভুলে যাওয়াটা এমন কিছু এই ব্যাপার নয়। যদি মনে না থাকে তাহলে পরীক্ষার হলে আমি কোশ্চেনটা কি ছেড়ে দিয়ে আসবো? না, ছাড়তে হবে না। সূত্র দিয়েও যে যত সহজে হবে সূত্র ছাড়াও সহজে হবে। আমি একটু সূত্র ছাড়া দেখে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আগে 100 টাকা জিনিসটার মূল্য ছিল, তাহলে ফার্স্ট টাইম যখন 10% বাড়লো কত টাকা হলো? 100 টাকা 10%, মানে 10 টাকা বাড়লো। তাহলে 100 টাকা থেকে 10 টাকা বাড়লে কত হচ্ছে? 100 + 10, 110। এরপরে আবার 10% বাড়ছে, 110-এর 10% মানে কত? 11 টাকা। তাহলে 100 + 11 কত হচ্ছে? 121। 100 টাকা ছিল, হলো কত? 121। কত বাড়লো? 121 - 100, দ্যাট ইজ 21 টাকা বাড়লো। 21% অ্যান্সার হয়ে যাবে। মানে সূত্র ভুলে গেলে আমার খুব একটা কষ্ট হবে না, তবে সূত্র মনে থাকলে তাড়াতাড়ি করতে পারবে। কারণ সব সময় তো এত ছোট ছোট, মানে এখানে 10% যদি বলতো একটা 15% একটা 18%, তখন সূত্র থাকলে তাড়াতাড়ি হবে। তখন এইভাবে করতে গেলে একটু টাফ লাগবে, কারণ 15%টা তো বের করে নিলে তারপরে 18%টা বের করার সময় একটু সময় বেশি যাবে, কিন্তু এখানে সূত্র মনে থাকলে আর কোনো ব্যাপার নয়। নেক্সট দেখো কি বলেছে, কোনো বস্তুর মূল্য প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে আবার 20% বৃদ্ধি করা হলো। এখানেও পরপর দুবার বৃদ্ধি করা হয়েছে। যদি অন্তিম বর্ধিত মূল্য 33 টাকা হয় তাহলে প্রারম্ভিক মূল্য কত ছিল? তাহলে 10% আর 20%, তাহলে টোটাল কত পার্সেন্ট বাড়লো? 10 + 20 + 10 × 20/100। 0 0 0 0 কেটে গেলে এখানে পড়ে থাকছে 2, মানে 10 20 30 + 2 32%। তার মানে আগে ছিল কত? 100%, 32% বেড়ে কত হলো? 132%। তাহলে 132% = 33 টাকা। তাহলে 100% বের করলে আমরা প্রারম্ভিক মূল্য পাবো। 100% = কত হয়ে যাবে না 33/132 গুণিত 100। 33 4 এ 132, 4 25-এ, তাহলে 25 টাকা ছিল প্রারম্ভিক মূল্য। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। 20% এবং 5% দুইবার পরপর বৃদ্ধি কোন একক বৃদ্ধির সমান হবে? দেখো 20% এবং 5%, তাহলে সূত্রে ফেলে দাও 20 + 5 + 20 × 5/100। 20 × 5 মানে কত? 100, তাহলে 100/100 1 হয়ে যাবে। 20 + 5 25 + 1 26% হয়ে যাবে। তাহলে কি হলো? 20% এবং 5% দুবার পরপর বৃদ্ধি কোন একক বৃদ্ধির সমান হবে? হ্যাঁ, দুবারই বৃদ্ধি হয়েছে,
এখানে অপশান ভুল আছে, 26ই হবে, কারণ সূত্র আমাদের ঠিক আছে 20 + 5 + 20 × 5/100। এখানে অপশানগুলো ভুল আছে, 26% অ্যান্সার হবে। নেক্সট দেখো, যদি কোনো সংখ্যাকে 20% বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে পুনরায় 20% বৃদ্ধি করা হয়, তাহলে মোট বৃদ্ধি শতকরা কত হবে? সেম, এটা যেহেতু দুটো একই নাম্বার আছে, তাহলে আমরা কি করব, 2x 2 × 20 প্লাস x², 20² মানে কত, 400/100। তাহলে 0 0 কেটে গেলে উপরে 4 থাকছে, 20 দিয়ে 40 + 4 44% হয়ে যাবে অ্যান্সার। অপশান সি ইজ দ্য অ্যান্সার। একটু টেনে করে নিয়ে যাচ্ছি, সূত্রগুলো সব বলে দিয়েছি, এবারে একটু টেনে করে নিয়ে যাচ্ছি। কারো কোনো প্রবলেম হলে বলবে, প্রবলেম হওয়ার কথা নয়। জোসেফের আয় 10% কমিয়ে দেওয়া হয়েছে। তার আয় পূর্বের পরিমাণে আনতে হলে নতুন আয় শতকরা কত বৃদ্ধি করতে হবে? দেখো, আগে ছিল কত, 100% আমি ধরে নিচ্ছি, তাহলে 10% কমিয়ে দেওয়া মানে কত হচ্ছে, 90% হয়ে যাচ্ছে। বা 100 ছিল, 100 থেকে 10% কমিয়ে দিলে 90 হয়ে যাচ্ছে, পার্সেন্ট ধরার দরকার নেই। তাহলে 100 থেকে 10% কমিয়ে 90 হয়েছে। আমাকে বলছে আবার 90 থেকে বাড়িয়ে 100 করতে গেলে আমাকে কত বাড়াতে হবে? বাড়াতে হলে কত বাড়াতে হচ্ছে, 10 বাড়াতে হচ্ছে, কিন্তু পার্সেন্টেজে বাড়াতে গেলে কত বাড়াতে হচ্ছে, 10 বাড়াচ্ছি, কার উপরে বাড়াচ্ছি, 90-এর উপরে। তাহলে 10/90 গুণিত 100, এত পার্সেন্ট বাড়াতে হচ্ছে। 0 0 কেটে দাও, 100/9 মানে 11.1/9, এত পার্সেন্ট বাড়াতে হচ্ছে, 11.1/9। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। একটি সংখ্যা থেকে 600-এর 75% হ্রাস করলে 320 প্রাপ্ত হয়, মূল সংখ্যাটি কত? দেখো, সংখ্যাটা যদি এক্স ধরে নিই, তাহলে কি বলতে পারি, x - 600 এর 75%, 75% মানে 75/100, এটা = 320। তাহলে এক্স = কত হয়ে যাবে, 0 0 কেটে দাও, 75 গুণিত 6, 75 2 150, 3 450, তাহলে 450 প্লাস 320, তাহলে এটা = কত হয়ে যাচ্ছে, 770। তাহলে সংখ্যাটা কত হবে, 770। 770 থেকে 600-র 75% হ্রাস করলে 320 পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো, ফলের মূল্য 30% কমালে তার বিক্রি 40% বৃদ্ধি পায়। এর ফলে বিক্রয় মূল্যের কি প্রভাব পড়বে? আমরা আগে কীরকম দেখছিলাম যে একটা বেশি, দুটোই বেশি থাকছিল, বা একটা কম একটা বেশি। এখানে দেখো দামটা কমে যাচ্ছে আর বিক্রিটা বেড়ে যাচ্ছে, তার মানে দামটা যখন কমছে আমরা কি লিখব, -30% যেহেতু কমে যাচ্ছে, আর বিক্রি বাড়ছে 40% মানে +40। একটা কম একটা বেশি, তাহলে মাইনাস প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 30 × 40/100। সূত্র তো এটাই, একটা কম একটা বেশি, -x + y -xy/100। তাহলে -30 + 40, 10 - 4 × 3 = 12, 10 - 12 মানে -2, তাহলে -2%। দ্যাট ইজ মাইনাস আসছে মানে কি, হ্রাস হবে, তাহলে 2% হ্রাস হবে। বিক্রয় মূল্যের উপর 2% হ্রাস, প্রভাব পড়বে কি না, 2% হ্রাস। অপশন ডি, যেহেতু মাইনাস এসছে সেই জন্য হ্রাস, যদি প্লাস আসতো তাহলে বৃদ্ধি হয়ে যেত। চিনির মূল্য 40% বৃদ্ধি হলে কোনো পরিবারের চিনির বার্ষিক খরচ কত কমাতে হবে যাতে পরিবারের খরচ না বাড়ে? আচ্ছা, 40% চিনির মূল্য বেড়ে যাচ্ছে। আগে যদি 100 টাকা ছিল, সেটা 40% বেড়ে কত হচ্ছে, 140 টাকা। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি করব, আমাকে কি বলতে হবে, বলছে না কত পরিমাণ খরচ কমালে পরিবারের চিনির বার্ষিক খরচ কত কমাতে হবে যাতে পরিবারের খরচ না বাড়ে। দেখো সব পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজে অ্যান্সার বের করতে হবে। তার মানে 140 টাকা খরচ হয়ে যাবে যদি আমি আগে যতটা চিনি ইউজ করতাম ততটা চিনি ইউজ করলে আমার 140 টাকা খরচ হবে। তাহলে আমাকে পরিমাণটা কমাতে হবে। পরিমাণটা কতটা কমাবো, না কত কম, 140 থেকে 140 কম, তাহলে আমাকে 40 টাকা চিনি কম কিনতে হবে। যেটা বেড়ে গেছে, তাহলে 40% বেড়েছে, সেই জন্য 40
কমিয়ে দিলাম, কিন্তু কমটা কার উপরে হবে? 140-এর উপরে হবে। তাহলে 40/140 গুণিত 100, এত পার্সেন্ট আমাকে কমাতে হবে, তবে গিয়ে আমার খরচটা অপরিবর্তিত থাকবে, খরচ বাড়বে না। তাহলে 0 0 কেটে দাও, 2 2 2 7, তাহলে 200/7%, দ্যাট ইজ 7 2 14, 6 0 7 8 56, 28 4 7%। তাহলে আমাকে খরচ কমাতে হবে 28 4 7%। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। কোনো বস্তুর দাম 20% বৃদ্ধি হলে এই বস্তুর ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ বৃদ্ধি না পায়? দেখো, আগের অঙ্কটাও ওর আর একটু সহজে করা যেত, ওটাই 40% বৃদ্ধি ছিল। তাহলে আমি ডাইরেক্ট করব, 40% বেড়েছে, তাহলে 40% বেড়ে গেছে মানে আমি 40/100 প্লাস 40, যেহেতু বৃদ্ধি সেই জন্য প্লাস, ইন্টু 100, এত পার্সেন্ট কমাতে হবে। এটা হচ্ছে ডাইরেক্ট শর্ট ট্রিক্স। কি করলাম? যত পার্সেন্ট বেড়েছে সেটা উপরে লিখলাম, নিচে যেহেতু বেড়েছে তাহলে 100 প্লাস 40 হয়ে যাবে, যেহেতু বৃদ্ধি। যদি হ্রাস পেত তাহলে 100 মাইনাস 40 হতো, যেহেতু বেড়েছে আমরা 100 প্লাস 40 ইন্টু 100%। এটা শর্ট ট্রিক্স, ডাইরেক্ট হবে। তাহলে এই ক্ষেত্রে আমি শর্ট ট্রিক্সেই করে দিচ্ছি, আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে 20% বেড়েছে, তাহলে আমি লিখলাম কত? 20 উপরে, আর নিচে কি হবে? 100 প্লাস 20, দ্যাট ইজ 120 ইন্টু 100%, এত পার্সেন্ট কমাতে হবে। 20 6 2 3 2 50, 50/3%, দ্যাট ইজ 16 3 48, 16 পূর্ণ 2 3% হয়ে যাবে অ্যান্সার। অপশন বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, চিনির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক গৃহিণী 1116 টাকাতে 6.2 কিগ্রা চিনি বেশি কিনতে পারে। চিনির হ্রাস পাওয়া মূল্য প্রতি কিগ্রা কত? দেখো, 10% হ্রাস পাওয়ায় সে 1116 টাকাতে 6.2 কেজি চিনি বেশি কিনছে। তাহলে যেহেতু 10% কমে গেছে দামটা, তাহলে 1116 টাকার 10% মানে কত হচ্ছে? 1116 টাকার 10% কত? 111 টাকা 60 পয়সা। তাহলে এই টাকাটায় সে 6.2 কেজি চিনি বেশি কিনছে, তাহলে এই টাকাটায় সে 6.2 কেজি চিনি পাচ্ছে। তাহলে 6.2 কেজি চিনির দাম যদি হচ্ছে 111 টাকা 60 পয়সা, তাহলে প্রতি কেজি চিনির দাম কত? না, 111.60/6.2। পয়েন্ট তুলে এখানে নিয়ে আসো, আর এটাকে এখানে, তাহলে 1116/62, দ্যাট ইজ 31 2 31 3 93, 7 11 18, 186, 31 6, তাহলে 2 18, তাহলে 18 টাকা প্রতি কেজি হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তাহলে হ্রাস পাওয়া চিনির মূল্য 18 টাকা প্রতি কেজি। এটা আবার বলছি, যেহেতু 10% দাম কমে গেছে, 10% দাম কমে যাওয়া মানে কমে যাওয়ার জন্য 1116 টাকায় 6.2 কেজি চিনি বেশি পেয়েছে। তার মানে এই 1116 টাকার 10% মানে কত? 111.6 টাকা। তার ওই 111.6 টাকায় সে 6.2 কেজি চিনি পেয়েছে। তাহলে 1 কেজির দাম কত? না, 111.6/6.2। এটা কাটাকাটি করে আমরা 18 টাকা পেয়েছি। তার মানে 1 কেজি চিনির দাম 18 টাকা, হ্রাস পাওয়া চিনির দাম। আর যদি আমাকে আগের চিনির দাম বলতো, তাহলে আমরা কি করতাম? না, 90%, যেহেতু 10% কমে গেছে, তাহলে 90% ইকুয়ালস টু 18 টাকা, 100% ইকুয়ালস টু কত হবে? না, 18/90 গুণিত 100, 18 5 5 20। তাহলে আগে মূল্য ছিল 20 টাকা, 10% দাম কমে যাওয়ায় বর্তমান মূল্য হচ্ছে 18 টাকা। কোনো বস্তুর কর 10% হ্রাস করলে মোট রাজস্ব অপরিবর্তিত থাকে, ওই বস্তুর ব্যবহার কত শতাংশ বৃদ্ধি হয়েছে? দেখো, 10% কর হ্রাস করা হয়েছে, আর ব্যবহার বৃদ্ধি হয়েছে কত শতাংশ, ওটা আমাকে বের করতে হবে। তাহলে শর্ট ট্রিক্স কি? না, যেহেতু 10% হ্রাস পেয়েছে, তাহলে উপরে লিখলাম 10, হ্রাস পেয়েছে তাহলে 100 থেকে 10 বিয়োগ করো, কত হচ্ছে? 100 - 10 90, গুণিত
100 এত পার্সেন্ট ওই বস্তুর ব্যবহার বৃদ্ধি হয়েছে। 0 0 কেটে দাও, 100/9, 9 11 99, 11 পূর্ণ 1/9% বৃদ্ধি পেয়েছে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। যদি জলের কর 20% বৃদ্ধি হয়, জলের জন্য খরচ 20% কমিয়ে দেওয়া হয়, তাহলে মোট কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে? মোট করে কত শতাংশ বৃদ্ধি হবে, একই জিনিস। আমরা ফার্স্টে যে শর্ট ট্রিক্সগুলো লিখিয়েছিলাম, ওখানে দেখো একটা জায়গায় সমান সমান ছিল, X% বৃদ্ধি আর X% হ্রাস। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, সব সময় হ্রাস পাবে বা ক্ষতি হবে। কত ক্ষতি হবে না, -x²/100 মাইনাস হবে, তার মানে ক্ষতি, মানে শুধু ক্ষতি বললে x²/100 এত পার্সেন্ট ক্ষতি। তাহলে এখানে দুটোতেই 20 আছে, তাহলে 20 তার স্কোয়ার বাই 100, 20 স্কোয়ার মানে 400, 400/100 মানে 4%, যেহেতু মাইনাস থাকছে -4%। এটা সবসময় হ্রাস হবে, 4% হ্রাস পাবে। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। কোনো বস্তুর মূল্য 20% কমানো হয়েছে, একে পূর্বের মূল্যে ফিরিয়ে আনলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? আর ডাইরেক্ট করে নিচ্ছি, 20% কমানো হয়েছে, তাহলে 20 লিখলাম উপরে, আর নিচে কত হবে, 100 + 20 হবে না 100 - 20 হবে? যেহেতু কমানো হয়েছে তাহলে মাইনাস হবে, 100 - 20 মানে 80 × 100%, 20 4 4 25, তাহলে 25% বৃদ্ধি করতে হবে। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। কোনো বস্তুতে দালালির দর 4% থেকে বেড়ে 5% হওয়ার পরেও দালালের আয় অপরিবর্তিত থাকে, তার ব্যবসা কত শতাংশ কমেছে? খুব সুন্দর কোশ্চেন, কিন্তু খুব ইজি, বুঝতে পারলেই ইজি। বলছে 4% থেকে বেড়ে 5% হয়েছে, তারপরেও তার আয় অপরিবর্তিত রয়েছে। আমি সিম্পলি ধরে নিচ্ছি, আগে তার 100 টাকার জিনিসটা সে 104 টাকায় বিক্রি করতো, মানে 4 টাকা লাভ হতো, বর্তমান তার লাভ হচ্ছে 5 টাকা, কিন্তু তারপরেও তার আয় অপরিবর্তিত আছে, মানে তার জিনিস বিক্রি কমে গেছে। তাহলে বর্তমান সে আগের থেকে কত টাকা বেশি নিচ্ছে? 1 টাকা। আমি পার্সেন্টেজে যাচ্ছি না, পার্সেন্টেজে থাকলেও যা আর পার্সেন্টেজ ছাড়াও করলে একই। আমি 1 টাকা বেশি নিচ্ছি আগের থেকে, 4 টাকার জায়গায় 5 টাকা নিচ্ছি, ফলে আমার আয় কিন্তু অপরিবর্তিত রয়েছে। তার মানে আমার যে আয়টা, ব্যবসাটা কমেছে, সেটা কত কমেছে না 1 টাকা কমছে। কার উপরে কমছে? বর্তমান যে টাকাটা নিচ্ছি তার উপরে কমছে, 5 টাকার উপরে কমছে। তাহলে 1/5 × 100%, 5 20-তে, তাহলে 20% কমে গেছে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কি করব না, যে পার্থক্যটা রয়েছে, পার্থক্য বাই বর্তমান যেটা হয়েছে, সেটা 5 × 100%। এটা যদি কম হতো, আগে 4 থেকে 3 হতো, তখন আমি এটাকে -1 করতাম, যেহেতু বেড়েছে সেই জন্য প্লাস করলাম। আর পরে যেটা হচ্ছে সেটাকে নিচে রাখতে হবে, মানে 4 থেকে যদি 3 হতো তাহলে -1/3 × 100% হতো, যেহেতু বেড়েছে তাহলে এটা +1/5 × 100%। পাটের দাম 20% কম হওয়ায় তার দাম 800 টাকা প্রতি কুইন্টাল হয়। এই পাটের প্রারম্ভিক দাম প্রতি কুইন্টাল কত ছিল? দেখো 20% কম হয়েছে, আগে 100% ছিল, এখন 20% কম হলে কত পার্সেন্ট হচ্ছে? 100 - 20, দ্যাট ইজ 80% হচ্ছে। এই 80% ইকুয়ালস টু দেওয়া আছে কত? 800 টাকা। তাহলে 100% ইকুয়ালস টু কত বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে? 882 গুণিত 100, 0 0 8 10, 10 গুণিত 100, 1000 টাকা। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার।